গোলাপের ক্ষেত্রে আমার প্রথম সন্তানের আবির্ভাব হয়েছে। এই এতটাই সুন্দর যে চন্দ্রমল্লিকা দেখতে যারা যারা আসছেন সবাই এর প্রেমে পড়ে যাচ্ছে এবং একে হাত বুলিয়ে জিজ্ঞেস করছে সৈকতের নাম কি গো। তো এই গোলাপকে নিয়ে কিছু কথা, সৈকতের দ্বারা গোলাপ হবে না বলেছিলেন অনেকেই। আর দেখবে যখন তোমাকে কোনো একটা কাজে প্রচুর নেগেটিভ কমেন্ট আসবে তখন দেখবে নিজেরও মনে হবে আমি কি পারবো। আর আজকের দিনে গোলাপ মানে তো বিয়েবাড়ির মেনুর মতন হাজার গন্ডার রাজসিক আয়োজন। আজকের একটা খাবার, কালকে একটা খাবার, পরশু আবার আলাদা। আর আমার তো ক্ষমতাও নেই, সময়ও নেই। গাছের জন্য খাবার কিনতে এদিক ওদিক গেছি, সেখানে সব নামি দামি গোলাপ প্রেমীর সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছে। তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে দাদা গোলাপটা কিভাবে করতে হয়। প্রথমে দেখে মুখটা এরম করে তাকালো, তারপরে ভাবলো তুমি তো অনেক সকালবেলা যাও না অফিসে, দেখি আরও 10 রকম কাজ করো। গোলাপ ওই 10 রকম কাজ করে হয় না, ওর জন্য সাধনার প্রয়োজন, ঠিক ওর অনেক রকম সকম। মনটা তখন একটু আপসেট হলো। তো তারপরে মনে হলো কি গোলাপ কি আমি করব না। এত মানুষ আমাকে জিজ্ঞেস করে দাদা গোলাপের পরিচর্যা বলো, তাদের সামনে কি আমি আমার একটা সুদর্শন গোলাপকে দেখিয়ে পরিচর্যা বোঝাতে পারবো না। যেখানে আর 5টা গাছের মতো আমি বোঝাতে চাই যে গোলাপও কিন্তু বেশি খায় না, তারাও আমাদের মতন ভালোবাসাতেই সন্তুষ্ট, শুধু কিছু প্রসেস আছে। এইসব রাজনীতিকে সাইড করে নিজের আত্মবিশ্বাস নিয়ে আমি গোলাপ করা শুরু করলাম। এত বড় গোলাপ কিন্তু তার স্টিকটা এতটাই শক্ত এবং গগনচুম্বী অবস্থা। এই গোলাপটা তোমরা দেখে নিলে, এবার তোমাদের গোলাপের পরিচর্যা সৈকত বলবে, যেখানে কোনো রকমের উল্টোপাল্টা খাবার থাকবে না, সাধারণ মাপের, বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকে করতে পারবেন। আর আমার এই গোলাপ সুন্দরীর নাম সবাই জানতে চাইছো, এর নাম সুইট অ্যাভেলেঞ্জ। এর গঠন অসাধারণ, দেখো ঠিক কতটা বড়, পুরো পাপড়ি খুললে দেখো আমার প্রায় হাতের মাঝখানে চলে আসছে, আরও বড় হবে। বিগিনারদের জন্য সেরা ভ্যারাইটি, যাবতীয় পরিচর্যার জন্য সৈকত আছে। ভিডিওটা ভালো লাগলে এবং আমার এই গোলাপ সুন্দরীকে সবার মাঝে পৌঁছে দাও। থ্যাংক ইউ, অবশ্যই শেয়ার করবে কিন্তু। থ্যাংক